আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি লিনাক্সের ফাইল সিস্টেম হায়ারার্কি নিয়ে কথা বলবো। আমরা সচরাচর সবাই উইন্ডোজ ওএস ইউজ করি, অপারেটিং সিস্টেম ইউজ করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম এগুলোর ভিতরে সিমিলারিটি আছে, আবার অনেক ক্ষেত্রে অনেক কিছুর পার্থক্যও আছে। আমরা যদি নর্মালি উইন্ডোজ দিয়ে চিন্তা করি, তাহলে আমরা ফাইল সিস্টেমের হায়ারার্কি বা ফাইল সিস্টেম কিভাবে কাজ করে উইন্ডোজের, সেটা যদি আমরা একটু খেয়াল করি। যেমন আমি উইন্ডোজে গেলে আমি যখন কোনো ফোল্ডারে যাচ্ছি, আমি অলরেডি একটা লোকেশনে আসি। ওই লোকেশন থেকে আমি যখন একটা ফোল্ডারে যাচ্ছি, যেমন আমি সফটওয়্যার ফোল্ডারে যখন যাচ্ছি, ডাবল ক্লিক করে আমি পরের ফোল্ডারে ঢুকতে পারতেছি। আবার লিনাক্স আইএসওতে যখন ক্লিক করতেছি, ডাবল ক্লিক করে আমি ঢুকতে পারতেছি। আমার লোকেশন চেঞ্জ হচ্ছে। এবং আমি যখন ব্যাক করব, আমি যদি ব্যাক করি সেক্ষেত্রে আমার আগের পজিশনে নিয়ে যাচ্ছে। তো ফাইল সিস্টেমটা উইন্ডোজের ক্ষেত্রে এভাবে কাজ করে। আর এখানে পার্টিশনের কথা যখন বলবো আমরা, যেমন উইন্ডোজে আমরা যখন নতুন ওএস সেট আপ করি, মানে আমাদের পিসিতে যখন আমরা উইন্ডোজ সেট আপ করি, তখন আমাদেরকে প্রথমবার যখন আমরা পার্টিশন করতেছি আমাদের নতুন হার্ড ডিস্কে, তখন আমাদেরকে একটা ওএস সেট আপ করতে হয়। উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজের কোনো একটা ওএস আমরা সেট আপ করি। তো উইন্ডোজের ওএস যখন সেট আপ করি তখন আমাদেরকে পার্টিশন করতে হয়, এবং একটা পার্টিশন আমাদেরকে সি ড্রাইভের জন্য রাখতে হয়, সিস্টেম ফাইলগুলোর জন্য রাখতে হয়। বাকিগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। আমরা মিউজিকের জন্য ফোল্ডার রাখতে পারি, মুভির জন্য ফোল্ডার রাখতে পারি, ডকুমেন্টেশনের জন্য ফোল্ডার রাখতে পারি, এভাবে। তো লিনাক্সেও আমাদের মোটামুটি এরকমই কাজ করে, বাট লিনাক্স কাজ করে হচ্ছে ডিরেক্টরি বেসড, এবং লিনাক্সের মেইন ডিরেক্টরিটা হচ্ছে রুট, মানে স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা রুট ডিরেক্টরি, এটা থেকেই মেইনলি সব কিছু এর এর ভিতরে ফোল্ডার ডিরেক্টরিগুলো ক্রিয়েট হয় এবং এর পরে সাব ডিরেক্টরি ক্রিয়েট হয়, এভাবে চলতে থাকে। উইন্ডোজের সাথে লিনাক্সের পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, যে লিনাক্সের পুরো জিনিসটাই থাকে হচ্ছে রুট ডিরেক্টরির ভিতরে। বাট উইন্ডোজে আমরা যখন পার্টিশন করি তখন আমরা সি ড্রাইভটাকে আলাদা রাখি, অন্যান্য ড্রাইভগুলোকে আমরা আলাদাভাবে পার্টিশন করতে পারি, পুরো হার্ড ডিস্কটাকে আমাদের ওইভাবে পার্টিশন করতে পারি। যদিও আমরা লিনাক্সেও ম্যানুয়ালি এগুলো করতে পারি, পার্টিশন করতে পারি। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি মেইন, আমি যেই লিনাক্সের হায়ারার্কিগুলো দেখাতে চাচ্ছিলাম ফাইল সিস্টেমের, সেগুলোতে আমি চলে যাচ্ছি। আমি প্রথমে একটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট কিছু ডিরেক্টরি দেওয়া আছে, এবং এগুলোতে আসলে কি থাকে সেটা একদম শর্টলি এখানে বলা আছে। যেমন এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাস্টার ডিরেক্টরি বা রুট ডিরেক্টরি যেটাই আমরা বলি। এটার ভিতরে আমার এই ডিরেক্টরিগুলো থাকে। এখানে সিস্টেম ডিরেক্টরি আছে, তারপরে ইউজারের হোম ডিরেক্টরি আছে, সব কিছুই এটার ভিতরে থাকবে। এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কাজ আছে এবং আলাদা আলাদা পটেনশিয়ালিটি আছে। যেমন আমরা স্ল্যাশ ইটিসি, এটার ভিতরে আমাদের সিস্টেমের যত কনফিগারেশন ফাইল থাকতে পারে একটা সিস্টেমের, সব কনফিগারেশন ফাইল ম্যাক্সিমামটাই এই স্ল্যাশ ইটিসির ভিতরে থাকে। তারপরে স্ল্যাশ ডেভ, ডিভাইস ফাইল, মানে স্পেশাল ডিভাইস ফাইলগুলো এটার ভিতরে থাকে। এরকম যেমন স্ল্যাশ টেম্পোরারি ফাইলগুলো থাকে। স্ল্যাশ হোম, এটা হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি, মানে আমার এই সিস্টেমে যত ইউজার থাকবে সেই ইউজারগুলোর হোম ডিরেক্টরিগুলো এটার ভিতরে থাকবে। সবার আলাদা আলাদা থাকবে, কেউ কারোটা অ্যাক্সেস করতে পারবে না, বাট সবারটা আলাদা আলাদাভাবে এই স্ল্যাশ হোমের ভিতরে ক্রিয়েট হবে। তো এইভাবে অনেকগুলো ডিরেক্টরি আছে, এবং এগুলোর ভিতরে আবার সাব ডিরেক্টরিও থাকে। তো এটার এক্সপ্লেনেশনে যখন আমি যাচ্ছি, আমি আপনাদেরকে একটা ডকুমেন্টেশন দেখাচ্ছি, সেটা দিয়ে বোঝাতে আমারও সুবিধা হবে, প্লাস আপনাদেরও এটা
ডকুমেন্টেশনটা থেকে যাবে, আপনারা পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখানে ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে একটু ইন ডিটেইলে আমি কথা বলবো এখানে। তো লিনাক্স আসলে একটা ইউনিক্সেরই একটা ভার্সন লিনাক্সটা, এবং ওপেন সোর্স, এটা সবার জন্য ফ্রি। তো ইউনিক্স যেমন ফাইল সিস্টেম হায়ারার্কি মেনটেন করে, লিনাক্সও সেরকমটাই মেনটেন করে। এবং ইউনিক্সের মতো আরও যে অপারেটিং সিস্টেমগুলো আছে যেমন বিএসডি, ম্যাক ওএস, এরাও কিন্তু এই ধরনের ফাইল সিস্টেম হায়ারার্কি ফলো করে বা স্ট্রাকচারটা ফলো করে। তো এখানে আমি ইউনিক্সটা বাদ দিয়ে আমি সব কিছুকে লিনাক্স হিসেবেই কাউন্ট করব, যেহেতু আমরা লিনাক্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো প্রথমে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ বা রুট ডিরেক্টরি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা লিনাক্সে যখন কাজ করতেছি তখন আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ডিরেক্টরিগুলো আগাচ্ছে। আর যখন আমি উইন্ডোজের কথা চিন্তা করি তখন কিন্তু আমার এটা ফরওয়ার্ড স্ল্যাশ না, এটা হচ্ছে হলো গিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশে কাজ করে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে আগায়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনায় ফেরত আসি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশটা কি। এটা হচ্ছে একটা রুট ডিরেক্টরি, দি রুট ডিরেক্টরি, মাস্টার ডিরেক্টরি যেটাই আমরা বলি। লিনাক্স সিস্টেমের সব কিছু এটার ভিতরে থাকবে, সব কিছু, যত ফাইল ডিরেক্টরি যা আছে সব কিছু আমাদের এই ডিরেক্টরির ভিতরে থাকবে। আচ্ছা, আর এটার যদি আমি আমি যেই পিকচারটা আপনাদেরকে একটু আগে দেখালাম ওরকমই আরেকটা পিকচার যদি আমি এখানে শো করি, দেখেন এখানে ফরওয়ার্ড স্ল্যাশ থেকে আমার কিছু ডিরেক্টরি বের হয়েছে, আবার ওই ডিরেক্টরি থেকে আবার সাব ডিরেক্টরিগুলো আসছে। তো এখানে আমার মেইন জিনিসটা হচ্ছে আমার সব কিছুই ফরওয়ার্ড স্ল্যাশ থেকেই আমার আসবে। এরপরে আমি বিভিন্ন কনফিগারেশন ফাইল পাবো, ইউজারের হোম ডিরেক্টরি পাবো, লাইব্রেরি পাবো, লগ ফাইল পাবো, সব কিছু আমি এখান থেকেই পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমার রুট ফরওয়ার্ড স্ল্যাশ বা রুট ডিরেক্টরি। আচ্ছা, এখানে বাকি যে কথাগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ বিন, এটা হচ্ছে বাইনারি ফাইল। এটা মেইনলি আসলে আমাদের যেই কমান্ডগুলো আমরা চালাই, বেসিক যে শেল কমান্ডগুলো চালাই, সেই কমান্ডগুলো আমার এইখানে থেকে যায়। এক্সিকিউটেবল যে ফাইলগুলো, এই ফাইলগুলো আমার এখানে থেকে যায়। যেমন আমরা এলএস করতে পারি, লিস্ট কমান্ড, সিপি কপি করতে পারি, সিডি চেঞ্জ ডিরেক্টরি কমান্ড চালাতে পারি, সেগুলোর এক্সিকিউটেবল ফাইলগুলো ফরওয়ার্ড স্ল্যাশ বিনের ভিতরে আমার থেকে যায়। আচ্ছা, তারপরে আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ ডেভ, এটা হচ্ছে ডিভাইস ফাইল, এটা হচ্ছে স্পেশাল কিছু ফাইল কন্টেইন করে এটা, এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরিটা। এবং এটা ভার্চুয়াল ফাইল, এটা ফিজিক্যালি কোনো ডিস্ক বা কোনো কিছু থাকে না। এটার কিছু এক্সাম্পলও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমরা দেখব হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইটিসি, এটা হচ্ছে কনফিগারেশন ফাইল। আমাদের মোটামুটি আমাদের এই সিস্টেমের যত কোর কনফিগারেশন ফাইল আছে সেই ফাইলগুলো সব কিছুই থাকে, ম্যাক্সিমামটাই থাকে ফরওয়ার্ড স্ল্যাশ ইটিসির ভিতরে। যেমন আমাদের পাসওয়ার্ড ফাইল, বিভিন্ন পাসওয়ার্ড ফাইল থাকতে পারে, তারপরে নেটওয়ার্ক ফাইল থাকতে পারে, এগুলো সব কিছুই থাকে এটার ভিতরে। আমরা যদি ধরেন হোস্ট নেম চেঞ্জ করতে চাই, সেইটাও আমাদেরকে এই ফোল্ডারের ভিতরে একটা রেসপেক্টিভ ফাইলে গিয়ে আমাদের চেঞ্জ করে আসতে হয়, বা আমরা চেঞ্জ করলে, কমান্ড দিয়ে চেঞ্জ করলে সেই ফাইল থেকে আপডেট হয়। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজার ডিরেক্টরি, এটা ইউজার বাইনারিজ এবং প্রোগ্রামিং ডাটা থাকে। এটা হচ্ছে হলো গিয়ে আমাদের সকল ধরনের এক্সিকিউটেবল ফাইল, লাইব্রেরি, সোর্স অফ মোস্ট অফ দ্য সিস্টেম প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোর ফাইলগুলো সব এটার ভিতরে থাকে। এবং এটাকে যদি আমি ব্রেকডাউন করি তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজারের ভিতরে বিন নামে একটা সাবডিরেক্টরি থাকে, যেটা কিনা ইউজারের বেসিক ইউজার কমান্ডগুলো রাখে। বেসিক ইউজার কমান্ডগুলো এটার ভিতরে থাকে। এসবিন যেটা, সেটা অ্যাডিশনাল কমান্ডগুলো অ্যাডমিনিস্ট্রেটরের জন্য রেখে দেয়। লাইব্রেরি বা লিব যেটা,
ফরওয়ার্ড স্ল্যাশ ইউজারের ভিতরে, সেটা সিস্টেম লাইব্রেরিগুলো ক্যারি করে। ফরওয়ার্ড স্ল্যাশ ইউজার ফরওয়ার্ড স্ল্যাশ শেয়ার, এইখানে হচ্ছে কমন ডকুমেন্টেশনগুলো থাকে, লাইব্রেরিগুলোর ডকুমেন্টেশনগুলো এটার ভিতরে পাবেন। যেমন আমরা ম্যান ইউজ করি, ম্যান কমান্ড ইউজ করি, সেই কমান্ডটাও এটার ভিতরে, ম্যান পেজটাও এইটার ভিতরে টেক্সট আকারে কন্টেইন হয়। আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ হোম, এটা হচ্ছে ইউজারের পার্সোনাল ডাটা এটার ভিতরে থাকে। আমি আগেও বললাম যে ফরওয়ার্ড স্ল্যাশ হোম যেটা, সেটা হচ্ছিল গিয়ে আমরা যে ইউজারগুলো ক্রিয়েট করবো এই সিস্টেমে, ওই ইউজারগুলোর জন্য আমাদের হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়। ওইটার ভিতরে ওই ইউজারের যত কিছু থাকা উচিত সব কিছু এটার ভিতরে থাকে। সাপোজ আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট হোস্ট করি, তো আমরা যখন হোম ডিরেক্টরির ভিতরে আমাদের ইউজার যখন ক্রিয়েট করি, তখন হোম ডিরেক্টরির ভিতরে তাদের নামে একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়, এবং ওটার ভিতরে তার ওয়েবসাইটের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওয়েবসাইটের যত ধরনের ফাইল ফোল্ডার আছে, সব কিছু ওটার ভিতরেই থাকে। আচ্ছা, এবং এখানে এই কথাটা বলা আছে যে আমি যদি দুইটা ইউজার আমার যদি থাকে এই সিস্টেমের ভিতরে, ফরওয়ার্ড স্ল্যাশ হোমের ভিতরে আমার দুইটা ইউজার থাকে, একটা ইউজার কিন্তু আরেকটা ইউজারের কোনো ইনফরমেশন দেখতে পাবে না, ঢুকতে পারবে না, অ্যাক্সেস পাবে না। এটা পারমিশনের ব্যাপার, আমরা পারমিশন নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ লিব, এটা হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি। এটা বেসিক্যালি আমাদের হচ্ছে হলো গিয়ে libraries are basically codes that can be used by executable binaries. Executable binaries যেগুলো আছে bin or sbin এর ভিতরে যেগুলো থাকে, সেগুলোর কোডগুলো আসলে এখানে থাকে আর কি, লাইব্রেরির কোডগুলো এখানে থাকে, মানে ওই এক্সিকিউটেবল বাইনারির কোডগুলো আমাদের এইখানে লাইব্রেরির ভিতরে থাকে। আচ্ছা, এবং এখান থেকেই সে হচ্ছে হলো গিয়ে বিন এবং এসবিন, ফরওয়ার্ড স্ল্যাশ বিন এবং ফরওয়ার্ড স্ল্যাশ এসবিন, এই লিব ডিরেক্টরি, লাইব্রেরি ডিরেক্টরি থেকেই বাইনারিগুলো ইউজ করে। আচ্ছা, তারপরে আমরা যদি এসবিন ফরওয়ার্ড স্ল্যাশ এসবিন সিস্টেম বাইনারি, এটা বিন ডিরেক্টরির মতোই, ফরওয়ার্ড স্ল্যাশ বিন ডিরেক্টরির মতোই। এটার জাস্ট পার্থক্য যেটা, সেটা হচ্ছে ইট কন্টেইনস দ্য বাইনারিজ দ্যাট ক্যান অনলি বি রান বাই রুট অর সুডো ইউজার। মানে স্পেশাল ইউজার যেগুলো আছে, মানে সুপার ইউজার যেগুলো আছে, বা রুট যারা আছে, তারাই শুধুমাত্র এটা কন্টেইন করতে পারবে, এই বাইনারিগুলো কন্টেইন করতে পারবে। আচ্ছা, ফরওয়ার্ড স্ল্যাশ টেম্প, এখানে মেইনলি টেম্পোরারি ফাইলগুলো থাকে, যেই সিস্টেমের যেই সার্ভিসগুলো থাকে সেগুলোর, বা অন্যান্য যত ধরনের টেম্পোরারি ফোল্ডার ফাইল থাকতে পারে, সেইগুলো আমাদের মোটামুটি এটার ভিতরেই থাকে, এবং এটা একটা সার্টেন সময় পরে এই টেম্পোরারি ফোল্ডারটা অটোমেটিক্যালি ক্লিন হয়, এবং আমি যখন সিস্টেম রিবুট করব বা রিস্টার্ট করব, অটোমেটিক্যালি এটা ক্লিন হতে থাকে। আচ্ছা, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ var, এটা হচ্ছে ভ্যারিয়েবল ডাটা ফাইল। আচ্ছা, var short in variable is where programs store runtime information like system logging. আচ্ছা, এখানে হচ্ছে রানটাইম ইনফরমেশনগুলো থাকে, যে সিস্টেম লগিং ইনফরমেশনগুলো, ইউজারের ট্র্যাকিং ইনফরমেশনগুলো, ক্যাশগুলো থাকে, আদার অনেক সিস্টেম প্রোগ্রাম ফাইল থাকতে পারে। মেইনলি এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা বিভিন্ন লগ পাই, ইরোর লগগুলো দেখতে পারি, অ্যাক্সেস লগগুলো দেখতে পারি। এটা আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাদের এই ফোল্ডারটা, আমাদের এই ডিরেক্টরিটা খুবই প্রয়োজনীয় একটা ডিরেক্টরি। এই ডিরেক্টরির ভিতরে আমাদেরকে অনেক সময় এই লগগুলো চেক করার জন্য আমাদের যেতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছিল গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ বুট, এটা মেইনলি কন্টেইন করে হচ্ছে কার্নেল এবং বুট ইমেজের সব ফাইলগুলো ও কন্টেইন করে। এটা ছাড়া আলটিমেটলি আমার সিস্টেমটা বুট হতে পারে না। এটার ভিতরে আমার কার্নেল থাকে, আমার grab.cfg নামে একটা ফাইল থাকে, সেটা ছাড়া আমার সিস্টেম বুট হবে না। তো সিস্টেম বুট হওয়ার জন্য যা ইনফরমেশন লাগে, বা যা যেই ফাইলগুলো লাগে, কার্নেল যেটা লাগে, সেটা সব কিছু এটার ভিতরে আমার থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ বুটের ভিতরে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ প্রক, এটা হচ্ছে প্রসেস এবং কার্নেল ফাইলস। তো the proc directory contains the information about currently
রানিং প্রসেসেস অ্যান্ড কার্নেল প্যারামিটার্স। এখন যেই প্রসেসগুলো রান হচ্ছে বা কার্নেলের যে প্যারামিটারগুলো রান হচ্ছে সেগুলো আমার এই প্রকের ভিতরে আমি পাবো। যেমন আমি যদি কমান্ড চালাই যে হচ্ছে আমি সিপিইউ এর ইনফরমেশন দেখতে চাচ্ছি, আমি এই কমান্ড চালালে কিন্তু আমি প্রক থেকে প্রসেস থেকে আমি দেখতে পারি। আবার হচ্ছে গিয়ে মেমোরি ইনফরমেশন চাচ্ছি, আমি এখান থেকে দেখতে পারি। আচ্ছা, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ ওপিটি অপশনাল সফটওয়্যার। ট্র্যাডিশনালি দ্য ওপিটি ডিরেক্টরি ইজ ইউজড ফর ইনস্টলিং or storing the files of third-party application that are not available from the distribution repository. এখন আমরা যখন ওএসটা ইনস্টল করতেছি, আমার ওএস এর ভিতরে আমার বিভিন্ন রেপোজিটরি থাকে। ওই রেপোজিটরি থেকে, ওই রেপো থেকে আমাদের হচ্ছে বিভিন্ন আমরা যখন ইয়াগুলো স্ক্রিপ্টগুলো ইনস্টল করি বিভিন্ন, সেগুলো আমার ওই রেপোজিটরি থেকে আমার হচ্ছে গিয়ে ইয়াগুলো নেয়, প্যাকেজগুলো নেয়। তো এই ওপিটি বা অপশনাল সফটওয়্যার যেটা করে সেটা হচ্ছে থার্ড পার্টি, আমি যদি কোনো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে চাই সেটা স্টোর করে আমার এটার ভিতরে। আচ্ছা, তারপরে আসতেছে ফরওয়ার্ড স্ল্যাশ রুট। আমরা কিন্তু একটা রুট ডিরেক্টরি পড়ে আসছি, মাস্টার ডিরেক্টরি পড়ে আসছি, এখন আবার ফরওয়ার্ড স্ল্যাশ রুট মানে রুট ডিরেক্টরির ভিতরে রুট। এটা হচ্ছে গিয়ে মেইনলি আমাদের যে রুট ডিরেক্টরি আছে বা আমরা যে ফরওয়ার্ড স্ল্যাশ যেটাকে বলতেছি, মাস্টার ডিরেক্টরি যেটা বলতেছি, তার হোম ডিরেক্টরি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ রুট। এটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এটা হচ্ছে গিয়ে আমার যে মেইন যে রুট ডিরেক্টরি বা ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে ওইটার যে হোম ডিরেক্টরি সেইটা। আচ্ছা, এরপরে আমার হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ মিডিয়া। এটা হচ্ছে মাউন্ট পয়েন্ট ফর রিমুভেবল মিডিয়া। হোয়েন ইউ কানেক্ট এ রিমুভেবল মিডিয়া সাচ অ্যাজ ইউএসবি ডিস্ক, এসডি কার্ড অর ডিভিডি, এ ডিরেক্টরি ইজ অটোমেটিক্যালি ক্রিয়েটেড আন্ডার দ্য মিডিয়া ডিরেক্টরি ফর দেম। ইউ ক্যান অ্যাক্সেস দ্য কন্টেন্ট অফ দ্য রিমুভেবল মিডিয়া ফ্রম দিস ডিরেক্টরি। আচ্ছা, আমরা যখন বাইরে থেকে কোনো মিডিয়া এখানে ইনসার্ট করি বা কানেক্ট করার ট্রাই করি, তখন এটা মেইনলি এই স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ মিডিয়ার ভিতরে মাউন্ট হয় এবং হচ্ছে এটা আমরা ওইখান থেকে অ্যাক্সেস করতে পারি। আমার যেই রিমুভেবল মিডিয়াগুলো আছে বা এই আমি যে বাইরে থেকে কানেক্ট করতেছি যেই মিডিয়াগুলোকে, সেগুলোকে আমি এই ফোল্ডার থেকে বা এই ডিরেক্টরি থেকে অ্যাক্সেস করতে পারি। আরেকটা ডিরেক্টরি হচ্ছে আমার ফরওয়ার্ড স্ল্যাশ এমএনটি, এটা হচ্ছে মাউন্ট ডিরেক্টরি। দিস ইজ সিমিলার টু মিডিয়া ডিরেক্টরি। এই মিডিয়া ডিরেক্টরির মতোই, বাট এটা আলটিমেটলি অটোমেটিক্যালি ওই রিমুভেবল মিডিয়াগুলোকে মাউন্ট করে না, এটাকে আমাকে মাউন্ট করে নিতে হয়, ম্যানুয়ালি আমাকে এই ফাইল সিস্টেমটাকে মাউন্ট করে নিতে হয়। আচ্ছা, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ এসআরভি, এটা হচ্ছে সার্ভিস ডেটা। দ্য ফরওয়ার্ড স্ল্যাশ এসআরভি ডিরেক্টরি contains data for services provided by the system. For example, if you run a HTTP server, it's a good practice to store the website data in the SRV directory. আচ্ছা, তার মানে কি, এটা হচ্ছে আমাদের সিস্টেমের যে সার্ভিসগুলো আছে সেগুলোর ডাটা কন্টেইন করে এই ফরওয়ার্ড স্ল্যাশ এসআরভির ভিতরে। আচ্ছা, এর বাইরেও আমাদের আরও কিছু ফাইল সিস্টেম থাকে। সবগুলো আসলে জানা ম্যান্ডেটরি জিনিসটা এমন না, সবাই জানতে হবে সবগুলো, বাট মেজর যেগুলো সেগুলো আমি এখান থেকে কভার করার ট্রাই করছি। এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আমরা এটা তো ভার্বালি আমরা হচ্ছে এই জিনিসগুলো চেক করলাম, তো আমরা এখান থেকে 2-3টা ডিরেক্টরির ভিতরে আমরা গিয়ে চেক করব যে আসলে ফাইলগুলো থাকে কিভাবে। তো আমরা এখান থেকে আমার সিস্টেমে লগ ইন করা আছে, আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি কিছু কমান্ড এখানে ইউজ করব, আমি এগুলো নিয়ে পরে আমি কথা বলবো, সমস্যা নেই। আপনারা জাস্ট এটা এই ডিরেক্টরিগুলোর ভিতরে কি থাকে সেটা জাস্ট একটু ফলো করেন। তো আমি প্রথমে ইটিসি ফোল্ডারের ভিতরে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমি প্রথমে কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে নিচ্ছি, তার মানে কি আমার ওই ফরওয়ার্ড স্ল্যাশ বা রুট ডিরেক্টরির ভিতরে কিন্তু ওই ডিরেক্টরিগুলো। তাহলে আমি ইটিসিতে যাচ্ছি, ইটিসিতে যাওয়ার পরে আমি এলএস করতেছি, এলএস মাইনাস এল বা এলএস অপশন এল, এটা করতেছি। এটার ভিতরে দেখেন কত ফাইল ফোল্ডার সব কিছু আছে এটার ভিতরে। হ্যাঁ,
তো এটা মেইনলি হচ্ছিল গিয়ে কনফিগারেশন ফাইলগুলো, কোর কনফিগারেশন ফাইলগুলো এটার ভিতরে থাকে, যেটা আমি আগেও বলে আসছি। আচ্ছা, যদি আমি এটা থেকে বের হয়ে আমি অন্য আরেকটাতে যাই, এখান থেকে আমি ধরেন আমি হোম ডিরেক্টরিতে যাচ্ছি, ইউজারের হোম ডিরেক্টরি যেটা। আচ্ছা, এখানে ইউজার কিন্তু আমার একটাই আছে। আমি এর আগে টিউটোরিয়ালে পাবেন হয়তোবা, আমি যখন ভার্চুয়াল বক্সে আমি সেট আপ করলাম, তখন হচ্ছে আমি রুটের পাশাপাশি একটা ইউজার ক্রিয়েট করেছিলাম জুবায়ের নামে। ওই ইউজারটাই এখানে দেখাচ্ছে এবং ওই ইউজারের হোম ডিরেক্টরিটা এটাতে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তো এটার ভিতরে কিছু আছে কিনা আমি দেখি। এটার ভিতরে কোনো কিছু এখনো নাই। আচ্ছা, তারপরে আমি যদি টেম্পোরারি ডিরেক্টরিটাতে যাই, টিএমপি, এখানে দেখেন টেম্পোরারি আমার এই ফাইলগুলো বা ফোল্ডারগুলো আমার এখানে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি এখানে, সেটা হচ্ছে কি আমি ফাইল এবং ফোল্ডার কিভাবে আলাদা করব। এখানে দেখেন আমার কিন্তু ফাইলও আছে দুইটা, আবার ফোল্ডার আছে একটা। ফোল্ডার বা ডিরেক্টরি, আমি বারবার ফোল্ডার বলতেছি, আসলে অ্যাকচুয়ালি আসলে লিনাক্সের ভাষায় ডিরেক্টরিটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ডিরেক্টরি কোনটা বুঝবো, সেটা হচ্ছে কি আমার প্রথম যেটা, প্রথম যদি আমার এটা ডি দিয়ে শুরু হয়, তার মানে হচ্ছে এটা ডিরেক্টরি। আর প্রথমে যদি আমার একটা ড্যাশ থাকে, তার মানে এটা ডিরেক্টরি না, এটা হচ্ছে গিয়ে একটা ফাইল। আর বাকিগুলো আসলে পারমিশনের বিষয়, আমরা যখন পারমিশন নিয়ে পড়বো বা দেখবো তখন আমরা এগুলো বুঝাবো। রিড, রাইট, এক্সিকিউট পারমিশন যেগুলো, সেগুলো নিয়ে আমরা যদি পরে টিউটোরিয়াল করি বা যখন করব তখন আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা ডিরেক্টরিতে যাই, যেমন সিডি ইউএসআর, দেখেন এটার ভিতরেও কিছু সাব ডিরেক্টরি আছে। হ্যাঁ, এটার ভিতরেও কিন্তু দেখেন টেম্প নামে আরেকটা ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে। ঠিক আছে, তো এই টেম্প আলাদা এবং আমরা যেই টেম্প এর আগে দেখে আসলাম সেটা কিন্তু আলাদা, দুইটাই কিন্তু আলাদা আলাদা টেম্পোরারি ফাইল। আচ্ছা, তো যাই হোক, এভাবে আপনারা প্রত্যেকটা ডিরেক্টরিতে ঢুকে দেখবেন এবং মিলিয়ে নেবেন যে আসলে কি কি ফাইল ওখানে আছে এবং এগুলোর কাজ কি আসলে, বা আমি যেই কথাগুলো বললাম সেগুলো আসলে ভ্যালিড কিনা। ওইখানে প্রত্যেকটা লোকেশনে গিয়ে গিয়ে আপনারা চেক করে দেখবেন। তো যাই হোক, আমি এই ভিডিও আর বড় করব না। ফাইল স্ট্রাকচার নিয়ে, ফাইল সিস্টেমের স্ট্রাকচার নিয়ে আমার মোটামুটি এই ছিল এক্সপ্লেনেশনটা। আপনারা এই ইমেজগুলো ভালোভাবে খেয়াল করবেন, এখানে ডিরেক্টরিগুলো কি কি দেওয়া আছে এবং সেখান থেকে আবার সাব ডিরেক্টরি, এখানে সবগুলো কিন্তু দেওয়া নাই, আপনি সিস্টেমে গেলে এর চেয়ে বেশি পাবেন। যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।